অনেক অনেক ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। আমি সখী চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। এখন কিন্তু সকাল না, তো বাজে হচ্ছে 9:30। তাও সবাইকে গুড মর্নিং। আর আমার সাথে কারা রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, অলরেডি সবাই চেনো। তো ওদেরকে নিয়ে একটু বেড়াবো, ওরা যেহেতু আমাদের মুর্শিদাবাদ ঘুরতে এসছে, তো চলো ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে আমরা যাবো হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা তো লালবাগ। তো সেখানে চলো বন্ধুরা, তোমরা দেখবে খুব সুন্দর একটা ঐতিহাসিক প্যালেস আছে, এখানে অনেক কিছু আছে। তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে, তোমরা ভালো করে দেখে নাও। আমি নেল পালিশ করতে ভুলে গেছি, তাই আনতে গেছিলাম। ঠিক আছে বন্ধুরা, যা যাক তারপরে কথা বলছি। মুর্শিদাবাদ জেলা, এই জেলার আনাচে ছড়িয়ে আছে নানা ইতিহাস, আর লালবাগ এই নামের সঙ্গে যুক্ত হয়ে যায় নবাব সিরাজউদ্দৌলা মির্জাফর ও আরও অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করো, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আমরা এখন চলে এসেছি বন্ধুরা আস্তাবলের মোড়, এখান থেকে টোটো করে আমরা সাইট সিন দেখে নেব। খুব মুশকিল ঢোকাটাই, দেখো ঘুরে ঘুরে ঢুকতে হবে। এটা হচ্ছে জাহান কোষা কামান, এখানে আছে। তো সেই কামানটা তোমার সঙ্গে শেয়ার করবো। জাহান কোষা কামান অর্থাৎ পৃথিবীর ধ্বংস। তো ভাবা যায় এমন একটি কামান যেটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এইটি অষ্টধাতুর তৈরি, তাই এখনও চকচক আছে, মানে এখনও নষ্ট হয়নি। শোনা যায় মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় এই কামানটি নিয়ে আসেন। ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি প্রস্তুত করেন। এটি দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার আর ওজন প্রায় 8 টন। মোগল সম্রাট শাহজাহানের সময় ইহা নির্মিত হয়। একবার ফায়ার করতে এই কামানের মধ্যে প্রায় 17 কেজি মতো বারুদ ব্যবহার করা হতো। আর একটা কথা, এই জাহান কোষা কামান পাওয়া গেছিল মুর্শিদাবাদের কোনো এক অসুস্থ গাছের শিকড়ের সঙ্গে আটকে থাকা অবস্থায়। তো পরে সরকার বাহাদুর এটাকে সেখান থেকে নিয়ে এসে তোপখানা এলাকায় উঁচু বেদির ওপর এটিকে স্থাপন করেন। এখানে একটা ফটোটা তোলা হলো সবাই মিলে, দেখাচ্ছে এবার কামানটা প্রচুর ভারী। আমি হাত দেওয়ার দেখাচ্ছি তোমাদেরকে, দেখবো কতটা ভারী। এই দেখো বন্ধুরা, প্রচুর ভারী, প্রায় 8 টন। যাই হোক, শেয়ার করলাম। আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের ঐতিহ্য কাটরা মসজিদ। চলো ভিতরে দিয়ে যাবে। 1723-24 মাত্র 2 বছরের মধ্যে তৎকালীন বাংলার সুবাদার মুর্শিদ কুলি খাঁ নিজ সমাধিস্থল রূপে এটাকে নির্মাণ করেছিলেন। প্রত্যেক দিন দেশ বিদেশ থেকে নানা পর্যটক আসে এই কাটরা মসজিদটাকে দেখতে। ছোট্ট গেট যেতে খুব অসুবিধা হচ্ছে, মোটা মানুষদের বেশি অসুবিধা। মুর্শিদ কুলি খাঁ দাক্ষিণাত্যের কোনো এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে দাস ব্যবসায়ীগণ তাকে অপহরণ করে ইস্পাহানে এক মুসলমান ধনী ব্যক্তির নিকট বিক্রয় করেন। পরে তার প্রভু তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। পরে তিনি মুঘল বাদশাহের কোষাধ্যক্ষ নিযুক্ত হন ও রাজস্ব আদায়ের সুনিপুণ পুত্র বাদশাহ ঔরঙ্গজেবের নিকট পেশ করে তাকে চমৎকৃত করেন। পরে তিনি নবাব হন। এই মসজিদের দুপাশে 2টি মিনার দেখতে পাওয়া যাবে, তবে মোট 4টি মিনার ছিল। 1897 সালে ভূমিকম্পের সময় 2টি মিনার ধ্বংস হয়ে গেছে। কাটরা মসজিদ ইসলামিক শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। এবার ভিতরে চলো বন্ধুরা, দেখবে আমাদের সঙ্গে তোমরাও কাটরা মসজিদের ভিতরটা কেমন। তো চলো আমাদের সঙ্গে তোমরা। কাটরা মসজিদে অনেক গাছ লাগানো আছে, অনেক ফুলের গাছ। তো সেখানে ঢোকা বারণ, তবু এখানে একজন ঢুকে পড়েছিল, তাই তাকে গার্ডরা একটু বকাবকি করছে। দেখো বন্ধু কত সুন্দর এই গাছগুলো, আমার দেখে খুব ভালো লাগলো। তোমাদের সঙ্গে অনেক পুরনো কথা বললাম, এবার আমরা একটু কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা এসেছি এখানে, তো নিশ্চয়ই ভিডিও বানানোর জন্য এসেছি, তার সঙ্গে রিলস ভিডিও করা হবে। তো দেখো আমরা সবাই মিলে এখানে আছি, তো প্ল্যান হচ্ছে কী করে রিলস ভিডিওটা বানাবো। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে এক সময় পারলে শেয়ার করব। তো এখন চলো আমরা ভিতরের দিকে এগিয়ে যাই। এই সেই মিনার, এগুলো এখন 2টো বর্তমানে আছে, আর 2টো ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে। তো চলো এবার দেখি সামনে সবাই কি করছে। দেখো বন্ধুরা, এই গাছগুলো কত সুন্দর লাগছে, তা তোমার সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, যেহেতু আমি গাছ ভালোবাসি তোমাদেরকে, তাই সেটাই শেয়ার করলাম। আর এই দেখো বন্ধুরা,
এখানে বানানো হচ্ছে রিলস ভিডিও, আর ফোন ধরেছে মেয়ে পড়ি, আর দেখো বাবা মা ভিডিও করছে। কি দারুণ লাগছে দেখতে, তাই না? বন্ধুরা এই পর্যায়ে এসে যারা এখনও আমাকে লাইক করতে ভুলে গেছো তা প্লিজ লাইকটা করে ভিডিওটা দেখো, তাহলে খুব ভালো হবে। আর এবার চলো তোমার সঙ্গে শেয়ার করব এখানে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিও রয়েছে। কথিত আছে নবাব তার জীবনের শেষে তার জীবনদশায় যে সমস্ত খারাপ কাজ করেছিলেন তার জন্য তিনি অনুশোচনা বোধ করেন, তাই তিনি কাটরা মসজিদের সিঁড়ির নিচে তার কবর দেওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন, যাতে প্রত্যেক মানুষের পায়ের ধুলো তার কবরের উপর পড়ে। আর এটাই হলো কাটরা মসজিদের মূল প্রবেশদ্বার। পরবর্তী আকর্ষণ হলো এই প্রার্থনা করার জায়গাটি। দেখো বন্ধুরা, এখানে প্রায় 2000 চৌকো ঘর আছে প্রত্যেক নমাজ পাঠকের জন্য। খুব শান্তশিষ্ট একটি জায়গা, এখানে আসলে খুব ভালো লাগবে, আর সুন্দর বাতাস বয়, আরও বেশি ভালো লাগে। এবার চলো বন্ধুরা আমরা ঢুকে পড়ি ভিতরে, দেখি এর ভিতরে কি আছে। কাটরা মসজিদে 5টি দরজা ও গম্বুজ রয়েছে। দরজার ঠিক ভেতরের দেয়ালে 3টি মিহরাব রয়েছে। মিহরাব একটি মন্দিরের প্রাচীরের অর্ধবৃত্তাকার কুলঙ্গি। এটি মক্কার কাটার দিক নির্দেশ করে। এবার আমরা এই মসজিদ থেকে বেরিয়ে যাব। তার আগে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই সুন্দর দৃশ্যগুলো। দেখো একবার কত সুন্দর লাগছে দেখে এখানটায়। কাটরা মসজিদের চারপাশে অনেক ছোট ছোট ঘর দেখতে পাওয়া যাবে। এই ঘরগুলো হলো সেই সময়কার ইসলামিক শিক্ষার জন্য এখানে আসা শিক্ষার্থীর যাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হতো। আমাদের কাটরা মসজিদ মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। এবার বাইরের দিকে আমরা যাবো, নেক্সট স্পট আছে কি দেখি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আবার তোমার সঙ্গে শেয়ার করে দিলাম জায়গাটাকে। আর নিচের যে একতলা ছোট ছোট যে রুমগুলো রয়েছে এগুলো ছিল ছাত্রদের থাকবার ঘর। এটাই ছিল এখনকার দিনের হোস্টেল। আমি আপনাদের ভেতর নিয়ে যাব। তো যাবার আগে দেখুন এই দেওয়ালের গায়ে ইংরাজি অক্ষরের তখন আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই আছে। এই জায়গাগুলোতে সন্ধ্যাবেলায় মশাল দেওয়া হতো জায়গাটাকে আলো করে রাখবার জন্য, কারণ আগে ইলেকট্রিকও ছিল না। আমি আপনাদের ভেতরে নিয়ে যাব। তো যাবার আগে দেখুন গেটটা নিচু রয়েছে। এই গেটটা নিচু করার কারণ কি, মন্দির বলুন বা মসজিদ বলুন, আমরা যেখানে যাই না কেন তাকে কিন্তু আমরা সম্মান জানাই। তো মসজিদকে সম্মান জানাবার জন্য এই গেটটাকে কিন্তু নিচু করে রাখা হয়েছে। এবার আসুন শুনতে পেলে ছোট্ট একটা, আর এই টি আকৃতি এগুলো নকশাগুলো করা আছে, সেগুলো আছে কেন? তো খুব ভালো লাগলো শুনে আমাদেরও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাহান কোষা কামান ও কাটরা মসজিদের ঐতিহাসিক কথা। তো সেগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি এরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলো, আমি দেখাবো। আর এই দেখো বন্ধুরা আমরা আবার বাইরে চলে যাচ্ছি। তো আজকের মতো এইটুকু নয়, আর একটা কথা বলা আছে, আমরা আরও অনেক স্পট দেখেছি, সেগুলো এই ভিডিওতে শেয়ার করছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেগুলো নেক্সট ভিডিওতে আপলোড করবো।
আর ছোট গেট একদম, এক এক করে পাস হবে। ওঠো 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 ওঠো, আস্তে 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 চলো। এই দেখো ছিঁড়ে ফেললা, আটকা পড়ে গেছে এখানটায়, আর বেড়াতে পারছে না। তাড়াতাড়ি বেরিয়ে আসো, আর দেখতে হবে না। হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে, তোমার দেখা হলো, সুন্দর লাগলো জায়গাটা, চলো। আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই বাই অল ফ্রেন্ড।